আজকের গল্প মিষ্টি সন্ধ্যা। রিয়াজ ও নীলিমার বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেছে। তারা একে অপরকে খুব ভালোবাসে এবং সব সময় একে অপরের খুশির জন্য চেষ্টা করে। একদিন রিয়াজ নীলিমার জন্য একটি বিশেষ সন্ধ্যার পরিকল্পনা করে। সে নীলিমাকে সারপ্রাইজ দিতে চায় এবং তার প্রিয় সবকিছু নিয়ে একটি সুন্দর ডিনারের আয়োজন করে। রিয়াজ নীলিমাকে ফোন করে, নীলিমা, আজকে তাড়াতাড়ি বাসায় এসো, একটা সারপ্রাইজ আছে। নীলিমা, ওহো, কি সারপ্রাইজ, বলো না। রিয়াজ, না, বলবো না, তাড়াতাড়ি আসো, দেখবে। নীলিমা বাসায় ফিরে দেখে রিয়াজ একটি সুন্দর ডিনারের আয়োজন করেছে। টেবিলে তার প্রিয় খাবার, ফুল ও মোমবাতি। নীলিমা, ওহো রিয়াজ, তুমি এত কিছু করেছো আমার জন্য। রিয়াজ, তোমার খুশি আমার খুশি। নীলিমা, নীলিমা, তুমি সব সময় আমাকে এত ভালোবাসো, আমি কতটা ভাগ্যবান। রিয়াজ, তুমি আমার জীবনের আলো, তোমার হাসি আমার সব ক্লান্তি দূর করে দেয়। ডিনার শেষে তারা দুজনে একসঙ্গে বসে চাঁদের আলোতে গল্প করে। নীলিমা, রিয়াজ, তুমি জানো, তোমার সঙ্গে সময় কাটাতে আমার সবচেয়ে ভালো লাগে। রিয়াজ, আমিও। নীলিমা, তোমার সঙ্গে থাকা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। নীলিমা, তুমি সব সময় আমার প্রিয় মানুষ হয়ে থাকবে। রিয়াজ, তুমি আমার হৃদয়ের রানী। নীলিমা, তুমি আমার জীবনের রাজা। তাদের কথোপকথনের মধ্যে তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। তাদের সম্পর্ক দিনে দিনে আরো গভীর ও মজবুত হয়। এই গল্পটি ভালোবাসা, কৃতজ্ঞতা এবং একে অপরের খুশির জন্য যত্নশীল থাকার গুরুত্ব তুলে ধরে। আশা করি এটি আপনার পছন্দ হবে এবং প্রয়োজন অনুযায়ী উপযোগী হবে।